অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারে। সেই আইনের দ্বারস্থ না হয় কেউ যদি মব লিঞ্চিংয়ের রাস্তা বেছে নেয়, তখন আইনের দ্বারস্থ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। গো রক্ষা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, গরুর মাংস সম্পর্কিত তাদের রাজনীতির বিভিন্ন এজেন্ডা আছে। এই বিজেপি সরকারের আমলে ভারতবর্ষ থেকে সর্বোচ্চ গরুর মাংস বাইরের বিদেশে এক্সপোর্ট হয়। সেই কোম্পানির থেকে বিজেপি চাঁদা পায়। এদের কাছ থেকে এই সমস্ত গাবজালের গল্প শুনবো? সিপিএমের নেতারা ফোনে কথা বললে মমতা ব্যানার্জির পুলিশ সক্রিয় হয়ে গিয়ে কলতান দাশগুপ্তকে জেলে ঢুকিয়ে দেয়। ব্রিগেডের মতো জায়গায় গণপ্রহার করলে, মব লিঞ্চিং করলে তার কোনো ব্যবস্থা হয় না। এই মমতা ব্যানার্জির পুলিশ দুনিয়ার সর্বোচ্চ সেটিং করে বসে আছে। যত জমির গন্ডগোল হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্প করবার সময়, মন্দির আর মসজিদের সময় এখন জমির কোনো গন্ডগোল হচ্ছে না, ও সব জমি পাওয়া যাচ্ছে। কিন্তু রাজ্যে যখন শিল্পের সম্ভাবনা হলো, বড় শিল্প এলো, তখন জমি করে একটা আস্ত শিল্পকে তাড়িয়ে দিল এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জি, এই তথাগত রায়রা। এবারে এই ব্রিগেড ময়দান, আমরা বামেদের ব্রিগেড ময়দানের চিত্র দেখেছি। একেবারে রুটি রুজির কথা বলেন, সেখানে যে গীতা পাঠের অনুষ্ঠান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে রুটি রুজি কেড়ে নেওয়া হলো সাধারণ মানুষের থেকে। দেখুন, প্রথম কথা স্পষ্টভাবে একটা কথা বলি, আপনি গীতা পাঠ করবেন, আপনি কোরআন পাঠ করবেন, আপনি বাইবেল পাঠ করবেন, এ আপনার অধিকার। ভারতবর্ষের সংবিধান এই অধিকার আপনাকে দিয়েছে। ফলে কেউ গীতা পাঠ করলে সেটা তার ব্যক্তিগত অধিকার, সে অধিকারে সে চর্চা করতেই পারে। আমার প্রশ্ন সেটা নয়। যে সংবিধান আমাকে আপনাকে গীতা পাঠের অধিকার দেয়, যে কোরআন পাঠ করবে তাকে কোরআন পাঠের অধিকার দেয়, যে বাইবেল পাঠ করবে তাকে বাইবেল পাঠের অধিকার দেয়, সেই একই সংবিধান 21 নম্বর অনুচ্ছেদে রাইট টু লাইফ উইথ ডিগনিটি তাকে রক্ষা করবার সমস্ত প্রোটেকশন দেয়। তার আর্টিকেল এটা, এবং তার প্রোটেকশনের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি তার যা আছে। আমার কথা হচ্ছে একটাই, কারোর যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারে। সেই আইনের দ্বারস্থ না হয় কেউ যদি মব লিঞ্চিংয়ের রাস্তা বেছে নেয়, তখন আইনের দ্বারস্থ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। যে বা যারা কাকে মারছে, খুব বীর কাউকে মারছে, এই যারা মারধর করলো, এরাই তো এতদিন ধরে গাবজাল দিত যে ভাইপোকে গ্রেপ্তার করব, ভাইপোকে গ্রেপ্তার করব। ভাইপোর কাকু, কালীঘাটের কাকুও জামিনে বেরিয়ে চলে গেল। অর্থাৎ তুমি যখন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে লড়তে আসছো, তুমি সেখান থেকে পালিয়ে যাচ্ছ। তার কারণ তুমি সেটিং বেটিং করে সব বসে আছো। আর তুমি যখন একটা গরিব মানুষ যে প্যাটিস বিক্রি করে, তুমি তাকে পেয়ে সামনে তার ঝাল মেটাচ্ছ। ভারতবর্ষের বুকে বিজেপি তার প্রধান এজেন্ডা বানিয়েছে বা বানায় গো রক্ষা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, গরুর মাংস সম্পর্কিত তাদের রাজনীতির বিভিন্ন এজেন্ডা আছে। এই বিজেপি সরকারের আমলে ভারতবর্ষ থেকে সর্বোচ্চ গরুর মাংস বাইরের বিদেশে এক্সপোর্ট হয়। সেই কোম্পানির থেকে বিজেপি চাঁদা পায়। এদের কাছ থেকে এই সমস্ত গাবজালের গল্প শুনবো? এই বিজেপির নেতারা যারা এক হাতে গীতা আর অন্য হাতে গরুর মাংস বিদেশে বিক্রি করা কোম্পানির থেকে ইলেকটোরাল বন্ডের টাকা নেয়, তাদের থেকে এই সমস্ত নীতি নৈতিকতার জ্ঞান শুনবো? তৃণমূলের নেতাদের সাথে লাগতে গিয়ে তৃণমূলের নেতারা বাইরে বেরিয়ে বসে থাকবে সেটিং করে। আজ থেকে 6 বছর 7 বছর আগে যে হুমায়ুন কবির নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এই হুমায়ুন কবিরকে তো এরা একসময় বাবা বলেছিল, এই যাদেরকে এই সব চেল্লামেল্লি করতে দেখছেন। বিজেপি প্রার্থী করেছিল 2019 সালে। আর আজকে একটা গরিব মানুষকে পেয়ে তার রুটি রুজি তাতে লাথি মেরে দিয়ে একটা বিশাল বড় হুনু হয়ে গেলেন। আর রাজ্যের সরকারকে বলিহারি, রাজ্যে তৃণমূলের সরকার চলছে, আইন শৃঙ্খলা রাজ্যের সরকারের বিষয়, রাজ্যের সরকারের কোনো হেলদোল নেই। পুলিশ তো ছিলেন সেখানে। পুলিশ ছিল কি? আমি আপনাকে বলছি, ময়দান থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্রিগেড, একটা কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। কোথায় পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ কোথায়? সিপিএমের নেতারা ফোনে কথা বললে মমতা ব্যানার্জির পুলিশ সক্রিয় হয়ে গিয়ে কলতান দাশগুপ্তকে জেলে ঢুকিয়ে দেয়। ব্রিগেডের মতো জায়গায় গণপ্রহার করলে, মব লিঞ্চিং করলে তার কোনো ব্যবস্থা হয় না। এই মমতা ব্যানার্জির পুলিশ দুনিয়ার সর্বোচ্চ সেটিং করে বসে আছে। কিন্তু দাদা, আপনাদের এত তো একেবারে তড়িঘড়ি সহ এফআইআর এর কারণ বারংবার তো বামপন্থী এজেন্ডা নিয়ে একাধিক অভিযোগ হচ্ছে। কিসের অভিযোগ? এই যে 0 থেকে 000 হয়ে যাবে। ভারতবর্ষের সংবিধান মেনে এদেশের বুকে আমরা বাস করি। 0, -, 234, 235, 7 বছরের সরকার কিচ্ছু যায় আসে না। আই রিপিট, কিচ্ছু যায় আসে না।
সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে স্পষ্টভাবে বারবার বলে দিয়েছে যে মব লিঞ্চিংয়ের ঘটনায় প্রিভেন্টিভ মেজার হিসেবে রাজ্য সরকারকে কী কী দায়িত্ব পালন করতে হবে। কোথায় কে দায়িত্ব নিয়েছে আপনি বলুন তো, কে কোন দায়িত্ব পালন করেছে? কোন দায়িত্ব পালন করেছে? কে কোন দায়িত্ব পালন করেছে? এদের থেকে এই সমস্ত কথা শুনবো? আমি তো আপনাকে বললাম, ভারতবর্ষের যে কোম্পানি সবচাইতে বেশি গরুর মাংস বিদেশে রপ্তানি করে তার থেকে বিজেপি চাঁদা নেয়। বিজেপি আমলে ভারতবর্ষের সবচাইতে বেশি গরুর মাংস বিদেশে রপ্তানি হয়, তাদের কাছ থেকে এই সমস্ত এই প্রোপাগান্ডার রাজনীতির গল্প শুনবো? আজ থেকে 6 বছর আগে এদের বিরোধী দলনেতা খোদ শুভেন্দু অধিকারী গিয়ে রেড রোডের নামাজের মঞ্চে গিয়ে বসে থাকতেন, আজকে তার কাছ থেকে এই ধর্মের আলোচনা শুনতে হবে? সুকান্ত মজুমদার তিনি নিজে আজ থেকে 8 বছর 9 বছর 10 বছর আগে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা ছিলেন, অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন, তার থেকে এই সমস্ত গল্প শুনতে হবে? শঙ্কুদেব পণ্ডা ঘুষ খেতে গিয়ে নারদা স্টিং অপারেশনে ধরা পড়ে যাবে, সিবিআই তদন্ত করবে, আর সে গিয়ে 5 লক্ষ গীতাকণ্ঠে নিজের গলা মেলাবে বলে 7 খুন মাফ? আমি আপনাকে আবার বলছি, আপনি গীতা পড়বেন, এটা আপনার অধিকার। ভারতবর্ষের সংবিধান এই অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাকে মব লিঞ্চিংয়ের অধিকার দেয়নি। অনেকে প্রশ্ন করেছেন হুমায়ুন কবির যখন 30% 70% বলেছিল তখন কি করেছেন, খুলে দেখুন সোনারপুর থানায় আমার করা কমপ্লেন পড়ে আছে, কোনো বিজেপির নেতার নয়। কিন্তু দুঃখের হলেও সত্যি রাজ্যের সরকার না শুভেন্দু অধিকারী না এই সমস্ত না হুমায়ুন কবির না এই সমস্ত ঘটনায় কারুর কোনো ঘটনায় কোনো রকমের কোনো হস্তক্ষেপ করবে না, কারণ এ রাজ্যের সরকারও চায় হিন্দু মুসলিম নিয়ে উস্কানি হোক। কিন্তু দাদা গীতাতে কি কোথাও বলা হয়েছে যে মাংস বিক্রি করা যাবে না? বলতে পারবো না, যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। তাহলে রুটি রুজি নিয়ে আমি আবার আপনাকে বলছি, দেখুন আপনার কোনো অভাব অভিযোগ থাকতেই পারে, আমি কারুর কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না, কে মাংস খাবে কেউ মাংস খাবে না, আমি এসবে আলোচনার মধ্যে ঢুকবোই না। আমার বিজেপির কিছু পাঁচানার মাতব্বর সে এসে নিচে গল্প শোনাচ্ছে, হরগোবিন্দ দাসের সময়তে তোমরা কি ছিলে, কি করেছিলে। পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্তে খুশি হয়ে সেই ট্রায়াল চলছে, উত্তর দিতে পারবে বিজেপির নেতারা? সিবিআই এর দাবি করে হাইকোর্টে এসেছিল, কি হলো সেই মামলার? কেন রাজ্য সরকারের পুলিশ যে চার্জশিট ফাইল করলো সেই চার্জশিটে খুশি হয়ে গেল বিজেপি? কোনো উত্তর নেই। আমি আবার আপনাকে বলছি, আপনি গীতা পাঠ করুন, আপনি যা খুশি করুন, আপনি কোরআন পাঠ করুন, বাইবেল পাঠ করুন, কিন্তু আইন যদি আপনি নিজের হাতে তুলে নেন যা সংবিধান পরিপন্থী, 100 বার কমপ্লেন করবো। দাদা একেবারে শেষ প্রশ্ন, রাজ্যে যেখানে চাকরি নেই, বারংবার মামলা হচ্ছে, আজকে একেবারে এসএসসি ওএমআর শিট সংক্রান্ত মামলা রয়েছে, যোগ্যদের তালিকা দিতে পারছে না, সেখানে একদিকে বাবরি মসজিদ হচ্ছে, একদিকে গীতা পাঠ হচ্ছে, রুটি রুজি নিয়ে টানাটানি হচ্ছে। সেটাই তো রাজ্য সরকার চায়, সেটাই তো বিজেপিও চায়, যে চাকরি বাকরি এসব নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো কথা হবে না, সারা দিন ধরে হিন্দু মুসলিম এই সমস্ত বাবরি মসজিদ মন্দির এই সমস্ত নিয়ে আলোচনা হবে। এই আমি সকালে একটা ফেসবুকে দেখছিলাম যে যত জমির গন্ডগোল হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্প করবার সময়, মন্দির আর মসজিদের সময় এখন জমির কোনো গন্ডগোল হচ্ছে না, ও সব জমি পাওয়া যাচ্ছে। কিন্তু রাজ্যে যখন শিল্পের সম্ভাবনা হলো, বড় শিল্প এলো, তখন জমি জমি করে একটা আস্ত শিল্পকে তাড়িয়ে দিল এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জি, এই তথাগত রায়রা। আমি আপনাকে আবার বলছি, সবকটা রাবণ। রামায়ণ পড়েছেন তো? সীতাকে অপহরণ করতে এসেছিল, রাবণ কোনোদিন রাবণের বেশে সীতাকে অপহরণ করতে আসেনি, রামের বেশে এসেছিল, সাধু সন্ন্যাসীর বেশে এসেছিল। এরাই সাধু সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছে আজকে, কিন্তু আসলে সবকটা রাবণ না। সমাজের কোনো ভালো দিক নিয়ে কোনো আলোচনা আছে? শুনুন, আমার গ্রামে বাড়ি, এই গীতা পাঠ না শীতের সন্ধ্যাবেলা থেকে দেখে এসছি, এলাকার অনেক মানুষ সন্ধ্যাবেলায় তারা গীতা পাঠ করেন, কিন্তু তা নিয়ে এরকম রাজনীতির জায়গা তৈরি হয় না, তা নিয়ে এরকম গণপ্রহার তৈরি হয় না। লজ্জা, যা করছে লজ্জা। এই এফআইআর এ কতটা সক্রিয় হবে পুলিশ? কিন্তু পুলিশ কিছু হবে না, পুলিশ কি করবে? পুলিশ কিছু করবে না। তাহলে আমরা আইনের দ্বারস্থ হবো, পুলিশ কিছু করবে না। পুলিশ কি করবে? পুলিশ কি করবে? পুলিশের কিচ্ছু করার নেই। পুলিশ কি করবে? পুলিশ চায় দাঙ্গা হোক, পুলিশ চায় এসব হোক। পুলিশ দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদে দাঙ্গা করিয়েছে, কারণ এ বাংলার বুকে দাঙ্গা হলে যতটা সুবিধা তৃণমূলের ততটাই সুবিধা বিজেপির। সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, যেখানে চাকরির কথা থাকবে না, জিনিসের দামের কথা থাকবে না, বাসস্থানের কথা থাকবে না, অন্যের সংস্থানের কথা থাকবে না। লজ্জা, বাংলায় যা চলছে লজ্জা, অরাজকতা।